তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি পুরীর তৃতীয় দিনের ব্লগ ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ তৃতীয় দিন চলে গেছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি পিসির বাড়ি ঘুরে দেখার জন্য। তো প্রথমেই চলে এসেছিলাম কালী মন্দিরে। দেখতে পাচ্ছ কালী মন্দিরে ভিতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। এই দেখো জগন্নাথ দেব সঙ্গে মা কালী, দরজাটা লাগানো ছিল। তো খুব সুন্দরভাবে মা কালীকে সাজিয়েছিল, দেখে নাও তোমরাও। জগন্নাথ দেবকেও খুব খুব সুন্দর লাগছিল। তো এখান থেকে আমি একটু ছবি তুলে নিই, তারপর চলে যাই পুরীর বৃন্দাবনে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রথমে ঢুকলাম, ঢুকেই জগন্নাথ দেবের মূর্তি। তারপরে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে বাবা বড়রাজ রয়েছে। বাবা বড়রাজকে প্রণাম করে ভিতরে চলে আসি। ভিতরে এসে এখানে ছিল বাবা শ্রীকৃষ্ণ আর মা রাধা। বাবা আর মাকে দেখে নাও তোমরাও একটু। বাবা আর মাকে প্রণাম করে বেরিয়ে এসে দেখতে পাচ্ছ এখানে শ্রীকৃষ্ণ আর মা রাধার যে কে কেন্দ্র করে যে নাচ করেছিল সখীরা, সেটারই এখানে এক মূর্তি খুব সুন্দরভাবে সাজিয়েছে। তারপর এখানে বুদ্ধদেবের মন্দির ছিল। এখানে যে শ্রীকৃষ্ণ কদমতলায় যে সখীদের সঙ্গে মজা করেছিল সেটা ছিল। তারপর এদিকে চলে আসি। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকটা। বেশ অনেকটা জায়গা জুড়ে এই বৃন্দাবনটা বানিয়েছে। পুরোটাই শ্রীকৃষ্ণের সব অবতার দিয়ে ভালো করে বানিয়েছে। তো দেখতে পাচ্ছ এদিকে বাবা মহাদেবের মূর্তি রয়েছে। তারপর এখানে বুদ্ধদেবের একটা বড় মূর্তি ছিল, দেখে নাও তোমরাও। এইখানে তোমাদের আমার সব দিকে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে এই শ্রীকৃষ্ণ আর মা রাধার যে একসঙ্গে এই ছবিটা আমার অনেক ভালো লেগেছিল। আর এখানে মা লক্ষ্মী ছিল। তারপরে ছিল এখানে গৌরাঙ্গ। সবাইকে প্রণাম করে চলে যাই ভিতরে দেখতে পাচ্ছ এখানে বাবা শ্রীকৃষ্ণ আর মা রাধার যে রাস উৎসব সেটারই প্রতিচ্ছবি খুব সুন্দরভাবে সাজিয়েছিল ফুল দিয়ে, খুব সুন্দর দেখতে লাগছিল। তো তারপর দেখো এখানে একটা পুকুর ছিল, মানে পুরোটাই বাবা শ্রীকৃষ্ণর এই নিয়েই বানানো হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ বাবা মহাদেব ছিল। এখানে শ্রীকৃষ্ণকে কলাপাতার মধ্যে শুইয়ে রেখেছিল। তারপর এখান থেকে প্রণাম করে তো আমরা চলে যাই জগন্নাথ দেবের পিসির বাড়িতে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে তো দেখতে পাচ্ছ মাছগুলো অনেক বড় বড় ছিল, কিন্তু আমরা 3 কিলো হবে, অনেক লেটে গেছিলাম। আমরা যে সময়